হ্যালো। হ্যাঁ, শুনতে পাও? জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, জি। প্রথমত আমি হ্যাঁ বলো আপনাকে বলো। অ্যানালাইসিস করি। প্রথমত হচ্ছে প্রথমত এইচপিএম শেখ হাসিনা উনি আপনি যে কথাটা বললেন যে উনি তার উপরে প্রচন্ড খেপা। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, আপনি বলুন প্লিজ, আমি বলতেছি। আচ্ছা, আমার কথা হলো উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে। একটা হচ্ছে আমার মানে উনি জানে যে সে নেত্রী খুব খেপা এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা যোগাযোগ করার চেষ্টা করছিল এবং সে কেটে দিছে, মানে এখন আর যোগাযোগ নাই। না, কেটে বাট দেয় না, উনি নাম্বার চেঞ্জ যাওয়ার করেছেন। পরে একবার ফোন করে নেয়, ওনাকে অনেক বকাঝকা করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন হলো যে উনি আমাকে বলছে যে আমি তো উনাকে ছাড়া দিল, আসলে উনি ভুল করছে কিন্তু ইন্টেনশনালি করে নাই, ঠিক আছে? জি, ইন্টেনশনালি কিছুই করে না, ভয় ভীতু মানুষ তো। কারণ আমাকে 9 তারিখে জেনারেল ওয়াকার ডাকছিল, ঠিক আছে? উনি আমার হ্যাঁ, রুমমেট ছিলেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একসাথে, আমার সিনিয়র, উনি 13 লং হুম, করছিল, আমি 26-এ। হুম, হুম, ডাকছিল 1 ঘন্টা ওনার বাসায়, আমার সাথে ওনার কথা হয়েছে 1 ঘন্টা ওনার বাসায়। নয় আচ্ছা, তারিখে 5 তারিখে নেত্রী গেছে, 9 তারিখে রাখছে। হুম, আমি জানি না যে নেত্রী জি, হ্যালো, হ্যালো, খেপা না, সেনাপ্রধানের উপর খেপা না। হ্যাঁ, হ্যালো। আমি আপনার কথা মানে বুঝতে হ্যাঁ, পারিনি ক্লিয়ারলি। আবার একটু কুড ইউ রিপিট ইট না, প্লিজ? বললাম যে আমাকে 9 তারিখে উনি জি, ডাকছিলেন, জি, ঠিক আছে? জি, আর্মি চিফ জি, জেনারেল ওয়াকার, যেহেতু আমার সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে, আমরা একসাথে চাকরি করছি, একই মেসে একই রুমে থাকছি এক সময়। হ্যাঁ, তো জি, ওই ইয়েতে আমার সাথে যোগাযোগ ছিল, ডাকছে। যেহেতু আমি গেছিলাম 1 ঘন্টা, ওনার সাথে অনেক কথা হয়েছে, ঠিক আছে? জি, অনেক কথা হয়েছে। উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে, এরপরে একটা সিচুয়েশন আসবে, ডেভেলপ করবে, তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কাজে তোমরা ডিসহার্টেন হয়ে না, এটা আবার সে বলছে। তো এখন ওটা কি মিন করছে, এটা আমি মানে অনেক অ্যানালাইসিস আছে এই কথাটার উপরে, অনেক জি। আছে, বাট ওনার এটা মানে মনের কথা। এখন এখন তুমি আমার একটা কথা বলো যে এইচপিএম কি জেনারেল ওয়াকারের উপর তো অনেক প্রচন্ড খেপা নাকি কি? হ্যাঁ, উনি ওনার উপর প্রচন্ড খেপা না, তার কি শুধুমাত্র কি উনি অবস্থা, ওনার প্রতি ইমপ্রেশন কি? ইমপ্রেশনটা হচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইমপ্রেশনটা হচ্ছে আহ, এই যে এক্স প্রাইম মিনিস্টার বা এইচপিএম উনি নিজে আমাকে সরাসরি ভাবে ফোন দিয়েছেন। উনি আসলে বেসিক্যালি 5 তারিখে যাননি, উনি আরো আগে গিয়েছেন। তো উনাকে উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না। উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না, জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে। মানে উনি চলে যাওয়ার মানে উনি ও, জেনেছেন, জেনারেল ওয়াকার জেনেছে 5 তারিখে, কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে। যাকে নিয়ে উনি চলে তাই নাকি? গিয়েছেন, ওনার সেফ অ্যান্ড ও, সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে। তো আমি তখন ইউকেতে ছিলাম, আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম, তখন আমি এয়ারপোর্টে, তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন যে আমি আমি যাচ্ছি, এই আমার কিছু মেসেজ আছে, তুমি কি একটু শুনবা কিনা। তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু এয়ারপোর্টে, বলো যে তুমি আমার জন্য 10টা মিনিট সময় দাও, 10টা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো। তখন আমি ওনার সাথে কথা হ্যালো, বললাম। হ্যালো, হ্যালো, শুনতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, তখন আমি ওনার সাথে কথা বললাম, কিন্তু জেনারেল ওয়াকার কখনোই, ওনার কিছু মেসেজ ছিল, সেই মেসেজগুলো উনি যাওয়ার আগে আমাকে উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন হুম, যে কি কি ওনার মেসেজ, এবং সেগুলো উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন। দেন আমি সেগুলো শুনেছি হুম, এবং সেগুলো নোট নিয়েছি। ফার্দার মোর তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে, প্লিজ কাইন্ডলি কুড ইউ প্লিজ ডু সামথিং ফর মি, ডু সামথিং ফর বাংলাদেশ, ডু সামথিং হুম, ফর পিপল অফ বাংলাদেশ। এইসব কথা বলে লাস্টে উনি ফোনটা রেখে দিলেন, এবং ওনার চোখটা খুব অশ্রুসিক্ত হুম, ছিল। উনি খুব অশ্রুসিক্ত নয়নে ছিলেন, আমাকে বলেছেন ওনার চোখ থেকে পানি পড়ছে, বললো যে আমার নিজ হাতে গড়া দেশকে ছেড়ে আমি চলে যেতে হচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তখন ফ্রান্সে চলে আসলাম। তো জেনারেল ওয়াকার সেটা হুম, জানতেন না, কিন্তু জেনারেল ওয়াকার ভুল করেছেন। উনি সোর্ড অফ অনার 13 লং কোর্সের মতিউরকে আমি নিজে বলেছি মতিউরকে আর্মি চিফ করার জন্য। উনি নিজে লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউরকে আর্মি চিফ করার জন্য তিনি আমাকে কথা দিয়েছেন। তিনি সেখানে আবার মতিউরের রিপ্লেসমেন্ট এবং মতিউরকে সরে দেওয়ার জন্য উনি ওই ওয়াকার এবং তারেক সিদ্দিকী আর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল মিলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করলেন। তো একজন লেফটেন্যান্ট জেনারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুম, ন্যস্ত হওয়া, এটা যে কতটুকু হিউমিলেটিং, এটা তার সার্ভিসের জন্য, তার ক্যারিয়ারের জন্য, তার পার্সোনাল লাইফের জন্য, তার সমস্ত কিছুর জন্য সেটাকে এফেক্ট করেছে। এবং সেই মতিউরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর মতিউরকে দীর্ঘ 6 মাস মতিউরকে পোস্টিং দেওয়া হয়নি, লেফটেন্যান্ট হ্যাঁ, জেনারেল তো আমি মতিউরকে জানি, পোস্টিং তুমি দেওয়া হয়নি। আমার বলছো লিসেন, না, তুমি হ্যাঁ, তুমি ট্রাই করছিল, তুমি অনেক ট্রাই করছো তার ইয়ের জন্য। আমি হ্যাঁ, পরবর্তীতে মন্ত্রীকে বলে তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে সেখানে প্রপোজাল পাঠিয়েছি, হ্যাঁ, সে প্রপোজাল অ্যাপ্রুভ হয়ে আসছে।
সেই প্রপোজাল অ্যাপ্রুভ হয়ে আসার পরে এই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার, তখন সে লেফটেন্যান্ট ড্যান ফিওর, সে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল তার সিদ্দিকি মিলে হ্যাঁ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বলল যে স্যার এভাবে এভাবে উনি যেটা বলছে আমার কথা উল্লেখ করে বলেছে যে মতিউরকে দেওয়া যাবে না, মতিউর উইল ব্যাক টু হিজ সার্ভিস অ্যাগেইন। তারা সেই সাসপেক্ট করে তারা মতিউরকে মতিউরকে তার নর্মাল টেনিউর রিটায়ারমেন্টে তার সে ওএসডি অবস্থায় সে রিটায়ারমেন্টে গিয়েছে। একজন ব্রিলিয়ান্ট অফিসার, রাষ্ট্রের জন্য একজন ব্রিলিয়ান্ট অফিসারকে এভাবে ডিস্ট্রয় করে দেওয়ার কোনো অধিকার ছিল না তাদের। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তিনি তাকে আর্মি চিফ বানানোর পরে উনি কি করলেন, উনি তো তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আপনার সাথে যদি ওয়াকার তো আমাকে ফোন দিয়েছিলেন কয়েকবার, আমি তো ওনার সাথে কথা বলিনি, যেহেতু আমাকে নিষেধ করেছেন যে তার সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন আমি মনে করি না। এক্সট্রিম আমাকে বলেছে তার সাথে কথা বলারই দরকার নেই, তুমি আর কথা বলেও না এর সাথে। সে এবং প্রেসিডেন্ট চুপ্পু সম্পর্কে উনি আমাকে সরাসরি বলেছেন, আমি যখন এয়ারপোর্টে উনি আমাকে সরাসরি বলেছেন আমি রাস্তার কুকুরকে বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য। একদম সরাসরি শব্দটা উচ্চারণ করেছে যে রাস্তার কুকুরকে কি আমি বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য। তো যাই হোক, এই দুজনের চরম ভুল আছে এবং উনি না জানতেন না, উনি প্রথমেই না জেনে উনি 5 তারিখে উনি কি করলেন, ওনার ডিজিতে হামিদ তো আমাকে পুরো বিষয় হামিদও তো জানতো না, আমি তো 3-4 দিন আগে আমার সাথে যোগাযোগ করছে, তো হামিদও তো জানতো না বিষয়গুলো। কিন্তু বেসিক্যালি উনি আর্মি চিফ হিসাবে ওনার অনেক রোল প্লে করা ছিল। উনি প্রথমে আর্মি চিফ হিসাবে উনি ঠিক আছে অ্যানাউন্স হলো যে এসপিএম উনি দেশ থেকে চলে গিয়েছেন, ওনার তো উচিত ছিল ঠিক আছে উনি প্রথম বসলেন কার সাথে, জামাতের সাথে প্রথম বসছেন উনি, জামাতের সাথে। উনি আর্মি চিফকে দিয়ে চরমনাই পীরের যে ছেলে আছে ওই যে বরিশালের ওইদিকে, তাকে দিয়ে উনি জামাতের সাথে উনি বসছে। ফার্স্ট উনি যোগাযোগ করছে চরমনাই পীরের ছেলের সাথে, ওই যে ফজলুল হক সাহেবের ছেলে যে আছে রেজাউল সম্ভবত ওনার সাথে যোগাযোগ করছে। এখন চুপ্পু সাহেব সেটা ক্ষমতা তিনি নিয়ে নিতে পারতেন, তিনি নেননি কেন? তিনি তো চরম ভুল করেছেন। না, সে ভয় পাইছে না, এটা সে বললে হবে না, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে ভয় পেলে হবে না, সেই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সে তো ক্ষমতা নিয়ে নেওয়ার দরকার ছিল তার, তখন সে কেন ক্ষমতা নিল না?